ভুনা খিচুড়ি এমন একটা খানি যে সিলেটি কেউ না খাইছেন না করি মনে হয় না। সবরও মাছ আসিন তেগু বানাইন করো। যাতা যাতা লাগবো আপনারা খৈরাম। 2টা বড় পেঁয়াজ ফলা, তেজপাতা 2টা, ডালচিনি 1 টুকমা, মেথি 1 চামচ, মসুরি ডাল 1 কাপ আর খালি জিরার চাউল বা বাসমতি চাউল 2.5 কাপ। আমি খালি জিরার চাউল নিছি, আমার যে মজা লাগে গেরান। কাঁচামরিচ কয়েকটা, তেল 3 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ নামাইবার আগে দিমো এডিশনাল ফ্লেভারর লাগি। রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আদার পেস্ট 1 টেবিল চামচ, হলদির গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী। আমি ডাইল আর চাউলরে দইয়া একলগে ভিজাইয়া রাখছি 15 মিনিট 20 মিনিট ওলা। আর আমি 2টা আলু ইনোর মাঝে ছোট ছোট টুমা করে খাটিয়া রাখছি। একটা ডেগর মাঝে তেল গরম করবা ফয়লা, খড়িয়া আস্তে আস্তে গরম মশলা গুণ দিবা। দিয়া যে সময় ফুটা আরম্ভ হইব আস্তে আস্তে পেঁয়াজ গুণ এড করবা। পেঁয়াজও আমি সামান্য লবণ দিয়ে জলদি নরম হইতে করি। পেঁয়াজ যে সময় নরম হইয়া আরম্ভ হইব ওই সময় হলদি দিবা। হলদি দিয়া লাড়াচাড়া করিয়া 1 ফুটা পানি দিবা, বেশি দিবা না। দিয়া তো আদা রসুনের পেস্ট গুণ দিলাইবা। দিয়া আগুন তরে একবারে সফট করবা আর দেখবা এগুন ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হওয়ার পরে চাউল আর ডাইল আর আলু আপনি দিলাইবা। দিয়া মিডিয়াম আগুনে খালি লাড়াচাড়া করতে থাকবা। এমন সময় হলো আপনার চাউল এগুন তরে বাজতা। যত ভাজা ভাজা হইব খিচুড়ির তত মজা হইব আর গেরানো সুন্দর আইব। আমি এনে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, তাহলে পালা করি লাড়া দেখাইতে পারলাম না, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি লাড়তে হইবা। 10 মিনিট এটলিস্ট লাড়বা, তে আপনার সব ভাজা ভাজা হইব। এখন গরম উতরাইল 3 কাপ পানি ওনার মাঝে দিবা। দেখো আমার খাটির মাঝে কতখান ডুবছে, ও একটা আইডিয়া পাইবা আপনারা পানির। বেশি পানি দিলে আবার নরম হয়ে যাব, একবারে হিগু হয়ে যাব পাতলা খিচুড়ি। আপনি পানিটা আন্দাজ করে দিবা যাতে সিদ্ধ হয়। এখন চাউলে এখন পানি খায়, খালি জিরা চাউলে একটু কম পানি খায়, কিন্তু বাসমতির চাউলে বেশি পানি খায়, খেয়াল রাখবা। আমি এখন লবণ পরিমাণ মতো দিলাম, যেহেতু আমি বাগারও লবণ দিচ্ছি তাহলে কি এখন কমাইয়া দিলাম। লাড়িয়া আমি গুড়িয়া তৈ দিমু 20 মিনিটর লাগি। আমি একবারে মিডিয়াম লো আগুনে রাখছি। চেক করলাম মাঝখানো, দেখলাম আমার চাউল সিদ্ধ হয়ে আইছে। 20 মিনিট পরে আমি 1 টেবিল চামচ ঘি এড করলাম। আস্তা গড় আমার গেরানে লই লিছে অলরেডি ঘি দিবার আগেও, কিন্তু ঘিটা দিলে আরো মজার গেরান করে। একবারে শেষে নামাইয়া ডিম আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবা। খুব মজার, খাইয়া দেখবা আর আমারে জানাইবা কিলা লাগলো। আর কোনো এডিশনাল কোনো রিকোয়েস্ট থাকলে আমারে জানাইবা। থ্যাংক ইউ। আর আমার চ্যানেলক সাবস্ক্রাইব করবা আপডেট